আজকে হাইকোর্ট থেকে আমাদের পূর্বস্থলীতে যে উচ্ছেদের নোটিশ ছিল, সেই নোটিশের বিরুদ্ধে আপনারা জানেন যে আমরা আগেই স্টে অর্ডার পেয়েছিলাম 12ই আগস্ট পর্যন্ত। আজকে মহামান্য হাইকোর্ট বিচারপতি তিনি আমাদের এখানে 30শে নভেম্বর পর্যন্ত স্টে অর্ডার দিয়েছেন। তারপর আবার শুনানি হবে। এখন বিষয়টা আপনারা বুঝতেই পাচ্ছেন যে গোটা রাজ্যে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ডবল ইঞ্জিন সরকার গরিব মানুষের পেটে লাথি মারা শুরু করেছে। তারা অতি উৎসাহ নিয়ে আমরা দেখলাম যে রেল লাইনের ধারে যারা দোকান করে আছে, রেলে যারা হকারি করছে তাদেরকে উচ্ছেদ করার একটা বিরাট পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল। এবং আমরা বামপন্থীরা এই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে প্রথম দিন থেকে লড়াই, কারণ আমাদের তো লক্ষ্যটাই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করা। এবং সেই জন্যই আমরা আমাদের দেখবেন যে আমাদের সিআইটিউ নেতৃত্ব তারা কিভাবে গোটা রাজ্য জুড়ে লাল পতাকা নিয়ে এই খেটে খাওয়া গরিব হকার্স এবং যে সমস্ত ছোট ছোট দোকানদাররা এই রেল লাইনের ধারে ইত্যাদিতে বসে আছে তাদেরকে নিয়ে কিভাবে লড়াইটা করেছে। ভাবতে পারেন একজন হকার ট্রেনে উঠলে তাকে 2000 টাকা ফাইন করছে, একজন ভিখারি সে ট্রেনে উঠলে তাকে 2000 টাকা ফাইন করছে। সব ভিখারি ভিক্ষে বন্ধ করে দেয়া, ট্রেনে উঠে সব বন্ধ করছে। এরা যাবে কোথায়? বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চয়ই করা দরকার। আমরা বামপন্থীরা যে লড়াই মাঠে ময়দানে যেভাবে গরিব খেটে খাওয়া মানুষের পাশে আমরা থাকি, ঠিক একই পদ্ধতিতে পূর্বস্থলীর ক্ষেত্রেও অন্য কেউ এখানে আর ছুটে আসেনি। আমরা না অন্য কোনো দল, তারা তো সব দেখছে। আমরা বামপন্থীরা পাশে থেকে এই সমস্ত গরিব খেটে খাওয়া মানুষ তাদের পাশে থেকে লড়াই আমরা নেমেছি এবং সেই লড়াই একটু একটু করে এগিয়ে চলছি। ভবিষ্যতে তার বিকল্প আমাদের তো একটাই কথা, যে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বা বিকল্প জায়গা না দিয়ে এভাবে এই মানুষগুলোকে উচ্ছেদ করা যাবে না। অর্থাৎ পুনর্বাসনের ব্যবস্থা, মানে পুনর্বাসন যদি না দেয়া হয় তাদের, তাহলে উচ্ছেদ করা যাবে না। এই দাবিতেই আমরা এগিয়ে চলেছি এবং পাশাপাশি আমরা চেষ্টা করছি পূর্বস্থলী এই এলাকার বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় সেটাও আমাদের সংগঠনের পক্ষ থেকে দেখা হচ্ছে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় এখনো 3.5 বছরের 3.5 মাস 3.5 মাস দেরি আছে। হ্যাঁ, তারপরে কি একটা কোনো রায় হতে পারে, না আবার শুনানি হবে? আবার শুনানি হবে, আবার এগোবে। আমরাও তুলে ধরছি, আমাদেরও বক্তব্য আছে। এই যে পূর্বস্থলী এলাকার এই বিরাট এলাকা আপনারা লক্ষ্য করছেন, এই টোটালটা রেলের দখলে। রেলকে আমরা কাগজ দেখাতে বলবো, কারণ এই পুরো দেখুন, লক্ষ্য করে রেল লাইন স্টেশন পার হয়ে গিয়ে রেলের জায়গা, তারপর থানা, তারপর গঙ্গা। এই যে গঞ্জটা গড়ে উঠেছে আমাদের এই পূর্বস্থলীর, বেশিরভাগটাই রেলকে কেন্দ্র করে এই গঞ্জটা গড়ে উঠেছে। সকালবেলা বাজার করতে পূর্বস্থলী, কাষ্ঠশালী, চুপির মানুষকে পূর্বস্থলীতে ছুটতে হয়। আচ্ছা বলুন তো, এই বাজারটা ভেঙে গেলে তারা কোথায় আবার ছুটবে বাজার করতে? স্বাভাবিকভাবে এই মানুষগুলোর স্বার্থেই এটা যেমন এই মানুষগুলো বেঁচে থাকার যেমন তার একটা জীবন জীবিকার জায়গাটা যেমন আছে, ঠিক তেমনি পূর্বস্থলীর সাধারণ মানুষের ক্রেতাদেরও এই বাজার থাকার ফলে উপকৃত, তারাও সময় বাঁচে, তারা এখান থেকে সব জিনিসগুলো পায়। এখন কিছুদিনের জন্য স্বস্তি, কিন্তু লড়াই আমাদের জারি আছে।